মেলা 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 পৌষ মাসে পৌষের মেলা। বছরে একবার এই মেলা হয়, প্রতি বছরেই একবার করে মেলা হয় পৌষ মাসে শীতের শেষে। মেলার ঠিকানা হচ্ছে উল্লাপাড়া বাকুয়া ফিল্টারে মানে মাঠে হয়, উল্লাপাড়া বাকুয়াতে হয় আমাদের এলাকাতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, আশা করি সবাই দেখবেন এবং ভালো লাগবে। তো অনেকেই জানে যে সব গ্রামেতেই এরকম বিশাল বড় মেলা হয়, ঘোড়া দৌড় হয়, সবকিছু ওঠে নানা রকমের। তো আমাদের এখানেই বিশাল বড় মেলা জুড়ছে, তো দিছে মেলাটা সবকিছু ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। তো আপনারা যারা যারা পৌষের মেলা মিস করছেন, আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন মেলা কিরকম, কোন জায়গায় বসিল, কিভাবে, সবকিছু দেওয়া আছে, সবাই দেখতে থাকবেন। আরে ভক ভক করতে করতে পেঁচাল পারতে পারতে অনেক পেঁচাল পেরে ফেলছি। তো চলো এবার মেলাতে ঘুরে আসি। তো যাওয়ার আগে আমার জামাটা আপনাদেরকে দেখাই। এই জামাটা আমি মেলার জন্যই কিনছি। আসলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আমার জামাটা কেমন হয়েছে আর জামা পরে কেমন লাগতেছে, সেটাও আপনারা বলবেন অবশ্যই। তারপরে কথা বলতে বলতে চলে আসছি এখন একটু পরে ঘোড়া দৌড়। আমার এই ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আসলে পুরো মেলার ফুল ডিটেলস আছে, তো আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো ভিডিও করছি। মাইকিং করে বলল যাদের ঘোড়া আছে সবাই মাঠে নিয়ে চলে আসেন, এখনই দৌড় দেওয়া হবে। তারপরে দেখি ওইদিকে দেখি ও মাই গড, এত বড় হাতি, বিশাল বড় হাতি। তো ওই বিশাল বড় হাতির উপর যারা যারা উঠছে টাকা দিতেছে, তো হাতি নিয়ে ঘুরাইতেছে। আর আমি হাতিতে উঠতেও চাই না, আমার অনেক ভয় লাগে, তো তারপর উঠি নেই। তো আজকে মেলায় যাচ্ছে কিন্তু আমি আমার বান্ধবীর সাথে, সবাই মিলে, আমার বান্ধবী আর আমি। আর আমার বান্ধবী আমাকে সবগুলো ভিডিও করে দিচ্ছে। আজকের ক্যামেরাম্যান তো আমার বান্ধবী, ওই দেখলেন যে সামনে বোরকা পরা ছিল ওইগুলো। তারপর আমি একটু ডং দেখাইতে শুরু করলাম, বললাম যে বান্ধবী আমাকে একটু ভিডিও করে, এত লোকের মাঝে ভিডিও করতে তো অনেক লজ্জা লাগে। তারপরে হাতির উপরে তো সবাই উঠছিল, উঠে ঘুরে ঘুরে তারপর টাকা দিয়ে হাতিটা বসে আছে, কি সুন্দর মাশাআল্লাহ। আর আমার খুবই শখ ছিল একটা ব্যাংক কেনার, তো আমি একটা ব্যাংক কিনলাম। ব্যাংকের ভিডিওটা দেখাইলাম, আসলে সুন্দর লাগতেছে, মাটির জিনিস কিন্তু অনেক পরিমাণের সুন্দর লাগে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমার হাতে যে রেশমি চুড়িগুলো দেখতেছেন, এই চুড়িগুলো কিন্তু আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে। আর মেয়েদেরকে তো যত কসমেটিক কিনে দিবে ততই লাগবে তাদেরকে, তাদেরকে কোনো না করবে না। তেমনই আমাকে যদি কেউ আমাকে এত পরিমাণের গিফট দিত সবগুলোই, তাহলে আমার সবগুলোই লাগতো। আমার তো ভীষণ ভালো লাগে, বাট আমি নিজের টাকা দিয়ে ওই রকম সাজুগুজুর জিনিসপাতি কিনি না। যখন যেই জিনিসটা দরকার, খুব দরকার, তখনই ওই জিনিসটা কিনি। তো আমি বেশিরভাগ কিনি না, আমাকে যদি আমার ফ্রেন্ড গিফট করে তো সেটাই নেই। আসলে নিজের তো টাকা নাই, টাকা থাকলেও মায়া লাগে নিজের টাকা দিয়ে কিনতে। এই মুহূর্তে তো আমি অনেক গরিব হয়ে গেছি। কিছুদিন আগে একটা নতুন ফোন কিনছি, খুব শখ ছিল, স্বপ্ন পূরণ হয়েছে, সেটা তো আপনাদের মাঝে ওইরকম ভাবে শেয়ার করতে পারিনি। অনেক কষ্টের কথা আছে, আসলে এখন শেয়ার করার সময় না আপনাদের মাঝে। যখন যেদিন সফলতা পাবো ইনশাল্লাহ সব কথা আপনাদের মাঝে শেয়ার করব। আর হেই গাইস, আপনারা আমাকে যারা যারা ভালোবাসবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। বর্তমান তো আমার ফ্যান ফলোয়ার গুলোই আমার সব, আমার নিজের বলতে ওইরকম কেউ নাই বলতে আমি মনে করি না আমার নিজের কেউ আছে। যদি নিজের কাউকে কাছে একটা হেল্প চাই না, কেউ করবে না হেল্প। ঘোড়া বাইস হয়েছে এবার মেলাতে, তার জন্য আরো বেশি পরিমাণে লোক আইছে। আর দেখেন ঘোড়াগুলো কি সুন্দর সুন্দর দেখতে মাশাআল্লাহ। এখনকার দিনে তো আমরা পাওয়াই যায় না, তো আমরাগুলো এখন পাওয়া গেছে। আঙ্কেলটা নিয়ে নিয়ে ঘুরতেছে, কিনা খাইলাম, অনেকটা মজা। আসলে আমি সব ভিডিও এই ব্লগে দিতে পারি নাই, কারণ হচ্ছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় ভিডিও কেমন হয়ে যায়, তার জন্য সব ভিডিও অবশ্যই পাশে থাকবেন, তাহলে মেলার ফুল সব ভিডিওই পেয়ে যাবেন যেগুলো আমি মেলাতে খাইছি, ঘোরাফেরা। তারপরে বড়া কিনলাম, বড়া কিনে খাইলাম। আসলে রিলস করে ছোট ছোট শর্ট ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব, এটা তো অনেক বড় হয়ে যায়। পাশে থাকবেন, সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি বড়া খাইলাম, আর ওইদিকে তো ঘোড়া বাইচ শুরু হয়ে গেছে। ওই পাশে তো দোলনা আছে, সবাই দোলনাতে উঠছে। আসলে আমরা 3-4 জন দোলনায় উঠলাম না, ওদের তো ভয় লাগে। আর আমি আমার বান্ধবীকে যে ভিডিও করে দিচ্ছে তাকে খাইতে বলতেছি,
আর একটা ভাইয়া, মানে এই ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো ওই ভাইয়া তো এগুলো ভিডিও করে ড্রোন ক্যামেরা দিয়ে, ঘোড়া দৌড়, ঘোড়া বাইস, এগুলো সবকিছু ভিডিও। সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানে সে এগুলো নিয়ে ফুটবল খেলা এই ভিডিওগুলো ও করে ওই ভাইয়া। তারপরে আমি একটু ঢং দেখালাম, ওই ভিডিওগুলো আমাকে এ পর্যন্ত দেয় নাই, তো বলবো দিতে, সেগুলোও শেয়ার করব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।